রাতে ঘুমানোর আগে প্রার্থনা করা উচিত কেন তার 10টি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে জানুন। রাত্রি হল বিশ্রামের সময়। সারাদিনের কাজ, চিন্তা, ক্লান্তি শেষে মানুষ যখন চোখ বন্ধ করে ঘুমাতে যায় তখন তার দেহ বিশ্রাম পায়, কিন্তু আত্মা তখনও ঈশ্বরের উপস্থিতির জন্য তৃষ্ণার্ত থাকে। বাইবেল আমাদের শেখায় দিনের শেষ প্রান্তে ঈশ্বরের সঙ্গে কথা বলা মানে নিজের মন, আত্মা ও জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করা। প্রথমত বলা যায় যিশু নিজেই প্রার্থনা করতেন রাতে। তাই বাইবেল বলা হয়েছে তিনি ভোরবেলায় বা রাতে একা নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতেন। মার্ক 1:35। যিশু খ্রিস্ট, যিনি ছিলেন ঈশ্বরের পুত্র, তিনিও প্রতিদিনের শেষে প্রার্থনা করতেন। যদি তিনি নিজের দৈনন্দিন জীবনে ঈশ্বরের সঙ্গে সংযোগ বজায় রাখতে প্রার্থনার প্রয়োজন মনে করতেন, তাহলে আমরা মানুষ হিসেবে কত বেশি তার প্রয়োজন করি। রাতে প্রার্থনা করা মানে দিনের শেষ আলোতে নিজের সমস্ত ক্লান্তি, দুঃখ, পাপ ও উদ্বেগ ঈশ্বরের পায়ে রেখে ঘুমিয়ে পড়া, যেন সকালে নতুন করে জেগে ওঠা যায় এক নবজীবনে। দ্বিতীয়ত বলা যায় প্রার্থনা মন ও আত্মাকে শান্ত করে। বাইবেল বলে তোমরা কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হও না, বরং প্রত্যেক ব্যাপারে প্রার্থনা ও অনুরোধের মাধ্যমে ঈশ্বরের কাছে তোমাদের আকাঙ্ক্ষা জানাও। আর ঈশ্বরের শান্তি, যা সব জ্ঞানকে অতিক্রম করে, তা তোমাদের হৃদয় ও মনকে যীশু খ্রিস্টে রক্ষা করবে। ফিলিপিও 4:6-7। দিন শেষে আমাদের মন নানা চিন্তা, অপরাধবোধ, ক্রোধ ও ক্লান্তিতে ভরে যায়। রাতে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের মনকে শান্ত করেন। তার উপস্থিতি এক অদ্ভুত শান্তি এনে দেয়, যা মানুষের জ্ঞান ও যুক্তিকে ছাড়িয়ে যায়। এই শান্তি আমাদের ঘুমকে গভীর ও প্রশান্ত করে তোলে। তৃতীয়ত বলা যায় রাতের প্রার্থনা পাপ থেকে মুক্তির পথ দেখায়। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়বান। তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন। 1 যোহন 1:9। প্রতিদিনের শেষে আমরা ভুল করি, কথা বা কাজে অন্যকে কষ্ট দিই বা ঈশ্বরের ইচ্ছার বাইরে চলে যাই। রাতে প্রার্থনা করার মাধ্যমে আমরা সেই সব ভুলের জন্য ক্ষমা চাইতে পারি। যিশু বলেন, যারা আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসে তাদের তিনি কখনো প্রত্যাখ্যান করেন না। সুতরাং ঘুমানোর আগে প্রার্থনা করা মানে দিনের সব পাপের বোঝা নামিয়ে ফেলা, যেন পবিত্র ও হালকা মনে ঘুমিয়ে পড়া যায়। চতুর্থত ঈশ্বরের রক্ষা ও আশীর্বাদ প্রার্থনা। বাইবেল বলে আমি শান্তিতে শুইব ও ঘুমাবো, কারণ হে প্রভু, তুমি একাই আমাকে নিরাপদে রাখো। গীত সংহিতা 4:8। যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের মন ও শরীর অচেতন অবস্থায় থাকে। আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি না, কিন্তু ঈশ্বর সর্বদা জাগ্রত। তিনি তার সন্তানদের রক্ষা করেন। রাতে প্রার্থনা করা মানে ঈশ্বরকে বলা, হে প্রভু, আমি আমার প্রাণ তোমার হাতে সমর্পণ করছি। আমাকে, আমার পরিবারকে ও আমার ঘরকে রক্ষা করো। এই প্রার্থনা শুধু নিরাপত্তা নয়, ঈশ্বরের স্নেহ ও উপস্থিতির অনুভূতি দেয়। পঞ্চমত বলা যায় কৃতজ্ঞতার প্রকাশ। সব অবস্থায় কৃতজ্ঞ থেকো, কারণ এটা ঈশ্বরের ইচ্ছা তোমাদের জন্য যীশু খ্রিস্টে। 1 থেসালোনিক 5:18। রাতে প্রার্থনা করা মানে সারা দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো। যে বাতাস আমরা নিই, যে রুটি আমরা খাই, পরিবার, বন্ধুরা, কাজ সবই ঈশ্বরের উপহার। প্রতিদিন রাতে এক মুহূর্ত থেমে যদি আমরা বলি, ধন্যবাদ প্রভু, আজও তুমি আমাকে টিকিয়ে রেখেছ, তাহলে ঈশ্বর আমাদের জীবনে আরও আশীর্বাদ যোগ করেন। কৃতজ্ঞতার প্রার্থনা আত্মাকে নম্র করে, অহংকার ভাঙে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে গভীর করে। ষষ্ঠত, নতুন দিনের প্রস্তুতি। রাত্রির প্রার্থনা কেবল দিনের শেষ নয়, এটি আগামী দিনের প্রস্তুতিও। যখন আমরা ঘুমানোর আগে ঈশ্বরের হাতে আগামী দিন সমর্পণ করি, তখন আমরা বলি, প্রভু, আগামী দিনের কাজ, সিদ্ধান্ত, পথ সব তোমার হাতে দিলাম। তুমি যেন আমাকে পরিচালনা করো। বাইবেল বলে, তোমার কাজ প্রভুর হাতে সমর্পণ করো, তাতে তোমার পরিকল্পনা সফল হবে। নীতিবাক্য 16:3। অতএব রাতের প্রার্থনা আমাদের আগামী দিনকে ঈশ্বরের আশীর্বাদে আচ্ছাদিত করে। সপ্তমত,
পরিবারে ঐক্য ও ভালোবাসা গড়ে তোলে। যখন পুরো পরিবার একত্রে রাতে প্রার্থনা করে তখন সেই ঘরে ঈশ্বরের উপস্থিতি নেমে আসে। যিশু বলেছেন, যেখানে 2 বা 3 জন আমার নামে একত্র হয় আমি তাদের মধ্যে উপস্থিত থাকি। মথি 18:20। পরিবারে যদি প্রতিদিন রাতে সবাই মিলে প্রার্থনা করা হয় তাহলে সেই ঘর ভরে ওঠে শান্তি, ভালোবাসা, ক্ষমা ও ঈশ্বরের কৃপায়। পারিবারিক প্রার্থনা পরিবারকে এক রাখে, যেমন দেহের অঙ্গ একে অপরের সঙ্গে যুক্ত থাকে। অষ্টমত, প্রার্থনা আধ্যাত্মিক জাগরণ আনে। রাত্রিকালীন প্রার্থনা আত্মাকে জাগ্রত রাখে। যখন বিশ্ব ঘুমায় তখন প্রার্থনাকারী আত্মা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে। বাইবেল বলে, জেগে থেকো ও প্রার্থনা করো যাতে তোমরা প্রলোভনে না পড়ো। মথি 26:41। প্রার্থনা আমাদের মনে ঈশ্বরের বাক্যকে জীবন্ত রাখে, আমাদের দৃষ্টি পাপ থেকে ফিরিয়ে ন্যায়ের পথে স্থাপন করে। নবমত, প্রার্থনা ঘুমকে আশীর্বাদে পরিণত করে। বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যে যিনি তোমাকে রক্ষা করেন তিনি কখনো ঘুমান না। গীত সংহিতা 121:4। তুমি যখন রাতে প্রার্থনা করে ঘুমাও তখন ঈশ্বর তোমার ঘুমের পাহারা দেন। তোমার স্বপ্ন, তোমার মন, তোমার ভবিষ্যৎ সব কিছু তিনি নিরাপদ রাখেন। এই জেনে ঘুমানো যায় যে তুমি একা নও, সর্বশক্তিমান ঈশ্বর তোমার পাশে রয়েছেন। দশমত, রাতে ঘুমানোর আগে প্রার্থনা করা মানে ঈশ্বরের কাছে নিজের আত্মা সমর্পণ করা। এটি আমাদের অন্তরে শান্তি আনে, পাপ থেকে মুক্তি দেয়, ঈশ্বরের রক্ষা ও ভালোবাসা অনুভব করায় এবং নতুন দিনের জন্য প্রস্তুত করে। প্রার্থনা কোনো আনুষ্ঠানিকতা নয়, একি এক আন্তরিক হৃদয়ের কথা, এক প্রিয় সন্তানের তার স্বর্গীয় পিতার সঙ্গে আলাপ। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট প্রভুর সঙ্গে কথা বলো। বলো, ধন্যবাদ প্রভু আজকের দিনের জন্য, আমার ভুল ক্ষমা করো, আমাকেও আমার প্রিয়জনদের রক্ষা করো। কাল সকালে যেন তোমার আশীর্বাদে নতুন জীবন শুরু করতে পারি। তখন দেখবে ঘুম শুধু বিশ্রাম নয়, তা হয়ে উঠবে এক পবিত্র শান্তির আশ্রয়। ঈশ্বরের শান্তি তোমার হৃদয়কে পূর্ণ করুক। জয় যিশু।